সালে আইনস্টাইন বলেছিলেন, একজন অবাধে পতনশীল ব্যক্তি নিজের ভার বা ওজন উপলব্ধি করবে না। অবাক হয়ে না, উনি এই ধরনের উক্তি প্রায়শই করতেন। তার মানে এটাও নয় যে উনি আমাদের সবাইকে অবাধে পতনশীল হয়ে নিজেদের ওজন শূন্যতা উপলব্ধি করতে পরামর্শ দিয়েছেন। ওনার বক্তব্যের যৌক্তিকতা বোঝার চেষ্টা করুন। যখন কোনো ব্যক্তি বা বস্তু অবাধে পতনশীল হয়, সে কেন তার ওজন অনুভব করে না? ধরো তুমি মাটির উপরে দাঁড়িয়ে আছো, মহাকর্ষ বলের জন্য তোমার ওজন, যা আদতে একটি বল, মাটির উপরে পড়ছে। নিউটন বলেছিলেন, সব ক্রিয়া বা বলের সমান ও বিপরীত বল বা প্রতিক্রিয়া আছে। অর্থাৎ মাটিও তোমার উপর অভিকর্ষের বিপরীতে একটি লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করছে। এই লম্ব প্রতিক্রিয়া ছাড়া আমাদের ওজন বা ভারের অস্তিত্ব অনুভূত হওয়া সম্ভব নয়। সেই কারণে যখন একটি বস্তু অবাধে পতনশীল হয়, যদিও তার উপরে মহাকর্ষ কাজ করছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া বলের উপস্থিতি না থাকায় বস্তুটির আপাত ওজন শূন্য। এবার ফিরে আসি আমাদের উপগ্রহের বিষয়। ধরে নিই পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে স্মল এম ভরের একটি উপগ্রহ একটি নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে v0 কক্ষীয় গতিবেগে প্রদক্ষিণ করে চলেছে। উপগ্রহটির স্মল এম ভরের জন্য এবং মহাকর্ষ বলের জন্য পৃথিবীর কেন্দ্রের দিকে বলের মান হবে mg হ্যাশ, যেখানে g হ্যাশ ছিল ওই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান। এই বলের লম্ব প্রতিক্রিয়া ধরা যেতে পারে ক্যাপিটাল N কে, যা কেন্দ্রের বিপরীত দিকে কাজ করছে। যেহেতু উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিবেগে আবর্তমান, বস্তুটির মহাকর্ষজনিত বল আবর্তনের কারণ। এই বল হবে উপগ্রহটির অপকেন্দ্র বলের সমান। আমরা জানি এক্ষেত্রে অপকেন্দ্র বলের মান হবে mvo²/r, অর্থাৎ mg ড্যাশ মাইনাস ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু mvo²/r, বা n ইজ ইকুয়াল টু m ইন্টু ব্র্যাকেট g ড্যাশ মাইনাস v²/r। আমরা আগেই পড়েছি g ড্যাশ ইজ ইকুয়াল টু gm/r² এবং vo ইজ ইকুয়াল টু √gm/r। আগের সম্পর্কে এই দুটি মান বসিয়ে পাই n ইজ ইকুয়াল টু m ইন্টু gm/r² মাইনাস gm/r/r, বা n ইজ ইকুয়াল টু m ইন্টু gm/r² মাইনাস gm/r², বা n ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ স্থির কক্ষপথে ঘূর্ণায়মান উপগ্রহের ওপর অবাধে পতনশীল বস্তুর মতোই কোনো লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে না। এই কারণেই উপগ্রহের মধ্যে কোনো মহাকাশচারী বা বস্তুর ওজন অনুভূত হয় না। তারা উপগ্রহের মধ্যে অবাধে ভেসে বেড়াতে পারে। চলো আমরাও ভাসতে ভাসতে চলে যাই আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা জানবো এই পৃথিবীতে কোনো বস্তুকে কতটা গতিবেগে ওপরের দিকে ছুড়লে বস্তুটি পৃথিবীর মায়া মানে মহাকর্ষ বলের প্রভাব কাটিয়ে মহাকাশে পৌঁছে থাকে। দেখতে থাকুন।